হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মণিশঙ্কর টেকনিক্যাল। আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো একটি 3 ব্যান্ড প্রেসার বোর্ড বা ক্রস ওভার। এটি ভিডিওটি দেখছেন মণিশঙ্কর টেকনিক্যাল 001। দেখতে পাচ্ছ এটা 3 ব্যান্ড 4558 আইসি দিয়ে ক্রস ওভার। আর এটা হচ্ছে আইসি, এটা 3টে আইসি ব্যবহার করা হবে 3টে ব্যান্ডের জন্য। টোটাল আমার এই সার্কিটটি বানাতে হলে টোটাল আমাকে 5টা আইসি ব্যবহার করতে হবে। কেন করতে হবে কি না করতে হবে সবই বলবো ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে দিন, আমার এই চ্যানেল যারা নতুন আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঠিক আছে ওটাকে অল করে সিলেক্ট করে রাখবেন। তাহলে চলুন, এটা হচ্ছে আইসির প্লাস, এটা হচ্ছে আউটপুট, এটা আউটপুট, এটা হচ্ছে ইনপুট, গ্রাউন্ড নেগেটিভ, গ্রাউন্ড ইনপুট আউটপুট, এটা প্লাস। আইসির এই মার্কিং দেখে বুঝতে হবে এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। এইভাবে আপনারা আইসির একটি, এটা জেআরসি কোম্পানির আইসি, এই জন্য এখানে গোল মতো দেওয়া আছে অরিজিনালটায়। আচ্ছা, এখানে আমরা ইনপুট দেওয়ার জন্য একটা 22K রেজিস্ট্যান্স দেব, দিয়ে এখানে আমি একটা 2.2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর দিয়ে ইনপুট করব। মাইনাস সাইড দিয়ে ইনপুট হবে। এটা হচ্ছে 2.2, 50 ভোল্ট দিতে পারেন বা 63 ভোল্টও দিতে পারেন। এখান থেকে আমাদের সাউন্ডটাকে ফিডব্যাক দিতে হবে। সাউন্ডটাকে ফিডব্যাক দেওয়ার জন্য এটা 100K দিতে হবে। এটা কিন্তু একদম ওপেন ডায়াগ্রাম, এটা কোনো ছেড়ছাড় নয়, একদম 100% কাজ করবে। তারপর এখান থেকে আমাদের একটা ক্যাপাসিটর দিতে হবে। ক্যাপাসিটরটা হবে 2.2, 50 ভোল্ট বা 63 ভোল্ট। 63 ভোল্ট দিলে সবগুলোই 63 ভোল্ট দেবে, আর 50 ভোল্ট দিলে সবগুলোই 50 ভোল্ট দেবে। মাইনাস সাইডটা উপরে আছে, প্লাস সাইডটা নিচে আছে। ক্যামেরাটা ক্লিয়ার হচ্ছে না, হ্যাঁ এবার দেখুন, আমাকে এক হাতে ক্যামেরা ধরে করতে হচ্ছে। আমি এখানে 50 ভোল্ট ইউজ করছি সবগুলো। দেখুন হয়ে গেছে, আমাদের বাম দিকের সাইডের কাজ হয়ে গেছে। এবার হচ্ছে ডান দিকে, এবার হচ্ছে আমার এইখানে একটা প্রিসেট বসাতে হবে, 7 আর 6 প্রিসেট বসাতে হবে। এটা আমি 50K প্রিসেট বসাবো। দেখতে পাচ্ছ এটা প্রিসেট, এটা কিন্তু 50K একটা প্রিসেট। দুটো পিন একসাথে শর্ট করে দেব, মাঝখানের পিনটা আর এক ধারে যে কোনো এক সাইডে শর্ট করে রাখবো এইভাবে। আর একদিক থেকে আমাদের আউট হচ্ছে, দেখতে পাচ্ছ। এটা করে দিয়েছি, 50K করে দিয়েছি। এটা 100Kও লাগাতে পারো। এবার এই পিএফটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা 472 লাগাতে পারবে তোমরা। বেস যদি চেঞ্জ করতে চাও তাহলে 472-এর জায়গায় আপনি লাগাতে পারেন 500 ওপরে লাগাতে পারেন। তোমার 683 লাগাতে পারেন, 882 লাগাতে পারেন। আপনার সাউন্ডের উপরে নির্ভর করে পিএফ লাগাতে হবে, যে কীভাবে বেসটি চাইছে। ভোকাল চাইছেন, ভোকাল যদি হয় পিএফ চেঞ্জ করতে হবে। আর ভোকাল যদি না লাগে তাহলে 472, এটা মিড পাস হবে, মিড পাস হয়ে বেসটা দেবে। এটা 3 রকম করতে হবে। এটা দেখতে পাচ্ছ আমি 10K উপরে, 10K নিচে 10K দিয়ে দিয়েছি, উপরেও 10K, এটা 10K দেখতে পাচ্ছ। 7 নম্বর পিন থেকে আর 6 নম্বর পিন থেকে 10K। এইবার এখান থেকে আমি একটা 10K দেব রেজিস্ট্যান্স। এটা 10Kর উপরে 15K লাগালে হবে। এটা টিসির 1 নম্বর পিন, এটা টিসির 2 নম্বর পিন, এটা টিসির 3 নম্বর পিন, 3 নম্বর পিন। এখানে যে প্রিসেটটা দেওয়া আছে এটা হচ্ছে বেসটাকে কীভাবে বেসটাকে অ্যাডজাস্ট করা, কমে ছাড়া বাড়িয়ে ছাড়া, এটা অ্যাডজাস্ট করবে প্রিসেটটা। এবার আউটপুট দেওয়ার জন্য আইসি একদম 7 নম্বর পিন গোড়া থেকে, দেখুন কোনোখানে অ্যাটাচ হয়নি, একদম 7 নম্বর পিনের গোড়া থেকে একটা
লাইন নিয়ে এসে এখানে থেকে আমরা 2.2 50 ভোল্ট বা 63 ভোল্ট ক্যাপাসিটর, আমি 50 ভোল্ট ইউজ করেছি, 50 ভোল্টই দেবো। এভাবে আমি একটি 2.2 ক্যাপাসিটর দিয়ে দেবো, 2.2। এটা আমাদের সোজা ডিপিডিটি দিয়ে চলে যাবে, ডিপিডিটি সুইচে চলে যাবে, ডিপিডিটি আউট। এটা হচ্ছে সিধা আমাদের আউটপুটে হচ্ছে। দেখে নাও, এখান থেকে প্রিসেটটা অ্যাডজাস্ট করে বেসটা আউটপুট দেবে। ভোল্টেজ হবে 8 নম্বর পিন প্লাস, 4 নম্বর পিন মাইনাস, 5 নম্বর পিন গ্রাউন্ড। এখানে একটা যদি ক্যাপাসিটর লাগিয়ে দাও ভালো হয়, এখানে একটা ক্যাপাসিটর লাগিয়ে দিলে ভালো হয়। আমি এখানে মিস্টেক করে ফেলেছি, তোমরা অবশ্যই লাগিয়ে দেবে, কোনো প্রবলেম হবে না, না দিলেও কোনো প্রবলেম হবে না। বা এই রেজিস্ট্যান্সটা না দিলেও কোনো প্রবলেম হবে না, রেজিস্ট্যান্সটা দিলে বেসটা আপনি পুরো অ্যাডজাস্ট করতে পারবেন। আর রেজিস্ট্যান্সটা নাই দিলে আপনার বেসটা খুব হাই হয়ে যাবে। এই রেজিস্ট্যান্সটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এটা একদম 100% কাজ করবে, এই ডায়াগ্রামটা কোনো ফেক নয়, একদম রিয়াল। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা তিনটেই না একটা বেস করেও দেখতে পারেন। এটা কিন্তু খুবই কম্পিটিশন স্পেশাল এই ডায়াগ্রামটা। এভাবে আমি 2 নম্বর আইসিটা এঁকে ফেলবো। আমাকে এক হাতে ক্যামেরা রাখতে হয়েছে, এই জন্য প্রবলেম হচ্ছে। এখানে আমার সেম একই হবে, এখানে 22K দিয়ে ইনপুট হবে। এবার ক্যাপাসিটর দিতে হবে 2.2। অবশ্যই আইসির 3 নম্বর পিন আর 5 নম্বর পিনটা শর্ট হয়ে থাকবে, ওটা হচ্ছে গ্রাউন্ড কানেকশন। দেখে নাও, এটা 2.2, এটা ক্যাপাসিটর দিয়ে ইনপুট হবে। এখানে সেম ফিডব্যাক নেওয়ার জন্য একটি রেজিস্ট্যান্স দিতে হবে, যেটা হলো 100K। আগের আইসিটাই দেখেছো, ওইটা 100K দিতে হবে। দিতে হবে। আর এখানে যেটা আগে সেম একই, যেটা আগে ছিল সেম একইভাবে হবে। এটা হচ্ছে 2.2 সেমি 50 ভোল্ট, 63 ভোল্ট দিলে হবে। হলো, এটা সিধা আমাদের এটা একটা রেজিস্ট্যান্স দিতে হবে, যেটা হবে 10K। এখানে আপনি রেজিস্ট্যান্স চেঞ্জ করতে পারেন আলাদা বেসের জন্য। এখানে আপনি 15K লাগাতে পারেন, কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে গ্রাউন্ড কানেকশন, গ্রাউন্ড করে দিচ্ছি। এটাও গ্রাউন্ড কানেকশন। এতে কোনো হামিং প্রবলেম আসবে না, এটা মাইনাস এটা প্লাস। এটা 4558 আইসি। অবশ্যই বুঝতে পেরেছেন ইনপুটটা 22K রেজিস্ট্যান্স দিয়ে ইনপুট হবে। এখান থেকে আমাদের আবার একটা প্রিসেট দিতে হবে, সেম প্রিসেট 50K না হলে 100K। মিনিমাম 50K রাখতে হবে আর ম্যাক্সিমাম 100K। 100K উপরে রাখলে হবে, এত প্রয়োজন নেই, 100Kই প্রয়োজন। এবার প্রিসেটটা 50K। যারা এইসব কাজ করেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। আগের ভিডিওতে দেখিয়েছিলাম ক্যাপাসিটর ছাড়া, এবার ক্যাপাসিটর দিয়ে আমি ইনপুটটা করব, বেসটা ডিসিটা লাগাবো। দেখুন, এটা কিন্তু মাস্ট। এবার ক্যাপাসিটর এটা 10K, ক্যাপাসিটরটা যেটা দিয়েছি 2.2 63 ভোল্ট।
এখান থেকে আমরা আবার একটা লাইন নিয়ে নেব। এইটার লাইনটা রেজিস্ট্যান্স অ্যাড হবে, রেজিস্ট্যান্সটা হবে 10K। এখানে 2 নম্বর, এটা 3 নম্বর, আর এটা 1 নম্বর টিসির। অবশ্যই টিসি মানে ভলিউমগুলো যে হয় ওটাকে টিসি বলা হয়, ফুল নেম ভেরিয়েবল রেজিস্টার। এটা আমি যে পিএফটা আগের বারে দিয়েছিলাম, আমি সাউন্ড যদি চেঞ্জ করি আলাদা দেব, তাহলে আমি সাউন্ড হিসেবে ক্যালকুলেশন করে আমি পিএফটা লাগাবো। আমার কত ফ্রিকোয়েন্সি কাজ করবে, আমার এটা দেব 681। সাউন্ডটাকে আমি চেঞ্জ করব, অন্যরকম সাউন্ড নিয়ে আসবো, একটু ভোকাল নিয়ে আসবো, এই জন্য 681 দিয়েছি। প্রত্যেকটা বেশ আলাদা আলাদা রকমের করেছি। এবার এখান থেকে আইসি 6 নম্বর পিন থেকে, 7 নম্বর পিন থেকে একদম একটা ক্যাপাসিটর দিয়ে আউটপুট নিয়ে নেব। এটা ডিপিডিটি যাবে। এই ক্যাপাসিটরটা হবে 2.2 63 ভোল্ট, 2.2 63 ভোল্ট। আমি 50 ভোল্ট ইউজ করছি, 50 ভোল্ট নেব। এটা হচ্ছে ডিপিডিটি আউট, এটা হলো 2 নম্বর ডিপিডিটি, 2 নম্বর। এটা ছিল 1 নম্বর, এটা হবে 2 নম্বর। আর একটা ব্যান্ড বাকি আছে, এটা অলরেডি 11 মিনিটে ভিডিও হয়ে গেছে হয়েছে। এবার 3 নম্বর আইসিটা তৈরি করব। এটা একদম নিঃসন্দেহে কাজ করবে, কোনো প্রবলেম আসবে না, কোনো প্রবলেম আসবে না। এগুলো সব অ্যাডজাস্ট করার জন্য, যে পিএফগুলো এগুলো আলাদা আলাদা সাউন্ডের জন্য। আর এই তোমার হচ্ছে এই যে প্রিসেট দেওয়া আছে, এটা হচ্ছে বেসটা অ্যাডজাস্ট করার জন্য, কম বেশি। আচ্ছা, এইভাবে আমরা 3 নম্বর আইসিটা করে নেব। 3 নম্বর আইসিটা করে নেব। দেখতে পাচ্ছ আমার আইসির ডায়াগ্রামটি তৈরি করছি। এটা হচ্ছে আইসির বাম দিকের 1 নম্বর পিন, ওই দিকে ওইটা দেখে বুঝতে পারবে যে এটা 1 নম্বর পিন। 4558 আইসি, অনেকগুলোতে আবার অন্যরকম থাকে। এটা হচ্ছে জেআরসি কোম্পানির, এইভাবে থাকে। এটা হবে পিনগুলো আমি করে নেব। দেখতে পাচ্ছ পিনগুলো হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড, আর 4 নম্বর মাইনাস, 5 নম্বর প্লাস, 3 নম্বর গ্রাউন্ড। এভাবে দেখে নাও, গ্রাউন্ড থেকে গ্রাউন্ডে শর্ট হবে এইভাবে। এটা ডুয়েল সাপ্লাইতে চলে, সিঙ্গেল সাপ্লাইতেও তৈরি করা যাবে, কোনো প্রবলেম হবে না। ক্যামেরাটা পিছনে হয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে বুঝতে পারছি, কি করব, কিছু করার নেই, এইভাবে করতে হবে। লাস্টে দেখে নেবে সেম একই 22K রেজিস্ট্যান্স হবে, তারপরে ক্যাপাসিটর হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী নেক্সট পার্ট নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তাহলে আজকের এই ভিডিওটা এইখানেই শেষ করছি।